কে কী এরকম ঝুরা মাংস খেতে পছন্দ করো? এদিকে কাবাব রান্না করা হচ্ছে, অবশ্যই সেটা বুটের ডাল আর গরুর মাংস দিয়ে। কাবাব সঙ্গে ঝুরা মাংস ছিল, আর এই তো গরম গরম কাবাব রেডি হয়ে গেছে। সাথে কিন্তু ছিল ছোটো মাছ ভাজি, ছোটো মাছ, কাঁকরোল, আলু, পটল দিয়ে এরকম ভাজি। এটাও অনেক মজা ছিল। আর আমার মতো কে কে মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছে, এখন একটু মাছ, একটু ভর্তা খেতে ইচ্ছে করছে। তো আম্মু অবশ্যই আমার জন্য বেগুনের ভর্তা রান্না করেছে, সবাই খেয়েছে অবশ্য। তো এই ভর্তার সাথে ছিল লেবু। লেবু কিন্তু টকটা খেলে এখন কিন্তু অনেক উপকার হবে, কারণ এখন আমরা যেহেতু মাংসের উপরেই ম্যাক্সিমাম মানুষ আছি। আর এখানে ছিল আম ডাল, এই গরমে যেটা খুবই জরুরি, কারণ খুব গরম পড়েছে। আর কাঁকরোল ভাজা তো দেখলেই। এই আম ডালটা অনেক মজা ছিল। আর আপু বাজার থেকে জাম, আম, লিচু আরও নিয়ে এসেছে। ভাইয়া যেহেতু এসেছে চলেও যাবে। তো এখানে ইলিশ মাছ আপু রান্না করছে, সকালবেলা উঠে দেখলাম, বেগুন, আলু, পটল দিয়ে অনেক মজা করে। আর এটাই ছিল ব্রেকফাস্টে, গরম ভাতের সাথে খাওয়া হবে এগুলো। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, অনেকে বলেছো যে গরুর মানে যে ভুঁড়ি বা বট, সেটা রান্না করে কেমন হয়েছে, তো সেটা একটু দেখাতে। তো এই জন্য দেখালাম। প্রচুর রসুন ইউজ করেছে আম্মু। আর মাছের ডিমও রান্না করেছে, আমার বোন এটা খুব পছন্দ করে, রুই মাছের ডিম। আমারও পছন্দ। তো আমাদের লাঞ্চেও আর সকালের নাস্তা সব কিছু একসাথেই রান্না করা হয়েছিল। আর ব্রেকফাস্ট করতে করতে তো অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো এই তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।